নতুনদের কি সাপোর্ট করা উচিত নয়? তাদেরও তো সুযোগ পাওয়া দরকার। আপনার মতামত জানান। হ্যালো বন্ধুরা, প্রতিটি শিক্ষণীয় কন্টেন্টের পেছনে থাকে অনেক কঠোর পরিশ্রম। তোমাদের শেখার জার্নিটাকে সহজ করে দিতে দিনরাত এক করে আমি কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তোমাদের একটি লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। পাশে থাকো, সামনে আরও দারুণ কিছু আসছে। তাহলে চলো এবারে এই কোশ্চেনটা আমরা সলভ করি। এটা রেলওয়ে ইউজিসি 2025-এর PYQ আমরা সলভ করছি। কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 5% হারে 2 বছরে 1000 টাকার মূলধনের সরল সুদ কত? সরল সুদ বের করার নিয়ম কী ছিল? সরল সুদ বের করার নিয়ম হচ্ছে PTR/100। কিন্তু আমরা যদি এই প্রসেসটা না ফলো করে এই প্রসেসটা করি 5% হারে 2 বছরে, কি বলেছে 5% হারে 2 বছরে, তাই তো? তাহলে আমি কি করব, 5 × 2 মানে 5 2 10 হলো 10%। এবার কি বলছে 1000 টাকার মূলধনের সরল সুদ কত? 1000 টাকার মানে 1000 টাকার 10%, তাহলে কত হবে? 10/100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 100। তাহলে 100 হচ্ছে আমার সরল সুদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা 100। তাহলে এইভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে দ্রুত আমাদের RRB, NTPC, রেলওয়ে বা আদার্স যে কোনো এক্সামে এরকম কোশ্চেন আসলে ইজিলি সলভ করতে পারবো। তো নেক্সট ভিডিওর জন্য ফলো করো দ্য ইনফোসিয়া বাংলা, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো।